আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও অনেকদিন পর মাটির চুলায় রান্না করতে আসলাম। আজকে নিয়ে এসেছি এখানে এঁচড়। এটাকে এঁচড় বলে সবাই, কাঁচা কাঁঠাল। এই কাঁচা কাঁঠালটা আমি খুব সুন্দর করে একদম খাসির মাংসের মতো করে রান্না করে দেখাবো। তো কে কোথাও যাবেন না, প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখতে থাকুন। আমি এঁচড়টা কেটে নেব। এঁচড় কাটার আগে সবসময় হাতে একটু তেল মেখে নিতে হবে, তাহলে আঠা লেগে যাবে। এই দেখুন, একদম টাটকা। আঠাটা কমিয়ে নিই। এই পানিতে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিব, তাহলে এঁচড়টা আর কালো হবে না। এই বুকের সাইডটা আমি ফেলে দেব। এখন এটাকে এরকম সাইজ করে কেটে নেব, মাংসের মতো। দেখুন বন্ধুরা, এঁচড়টা আমার কাটা হয়ে গেছে। অর্ধেক এঁচড় নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। এখন খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। কাঁঠালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন একটু সিদ্ধ করে নেব। খুব ভালো করে সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব একটু হলুদ। দেখুন বন্ধুরা, এঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। এই তো, এখন আমি পানি ছেঁকে নিয়ে তারপর ফিরে আসছি। চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে সাদা তেল। এঁচড়টাকেও পানি ঝরিয়ে নিয়ে এসেছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আজকে এঁচড় রান্না আলু দিয়ে করব। দিয়ে দিব সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু লবণ। আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। খুব বেশি লাল করে ভাজলাম না, হালকা করে ভাজলাম। এবার এই তেলেই আমি এঁচড় গুলো ভেজে নেব। দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর একটু লবণ। এঁচড়টা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটাকেও আমি তুলে নেব। হালকা লাল লাল করে ভেজেছি।
এই একই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন এখানে টমেটো কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব আদা রসুন বাটা। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি। এখানে দিয়ে দেবো আমি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ দিলাম, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, আর স্বাদ মতো একটু লবণ। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এখানে ভেজে রাখা এঁচড় আর আলু দিয়ে দিব। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এঁচড় আর আলুটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন এখানে পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেব না, আমি একদম কষা কষা করে রান্না করব মাংসের মতো। এখানে দেখুন বন্ধুরা, একদম ঝোলটা আঠা আঠা হয়ে গেছে, কষা মাংসের মতো রান্না করেছি। এখন আমি ঢেলে নিব। দেখুন কালারটা একদম মাংসের মতো এসেছে, কেউ বুঝতেই পারবে না এটা মাংস না কাঁঠাল। না খেলে কেউ বুঝতে পারবে না সহজে। এরকম আরো রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।